নতুন করে কেউ যদি আবার হাসিনা হতে চায়, কেউ পেশি শক্তি করতে দেখাতে চায়, এটা কখনোই মানে তাদের ধ্বংস ডেকে আনবে এটাকে। হ্যাঁ, এবং মানে যখন একটা মানুষ মরতে শিখে যায় তখন সে প্রয়োজনে আরও মরতে চায়। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু মানে কেউ যদি এভাবে দিবাস্বপ্ন দেখে এটা সত্যিকার অর্থে খুব ভয়ঙ্কর হবে। এবং এই জন্য আমরা খুবই চাইবো যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকুক। এবং এখানে শুধু যে বিএনপির আলোচনা আসছে তা না, আরেকটা বিষয় কিন্তু খুবই কনসার্নিং, যে ধরেন আওয়ামী লীগ স্যাবোটাজ করতে চাইলো, সে এখন মিছিল মিটিং করতে পারতেছে না, জনগণ পাচ্ছে না, জনগণ তাকে সাড়া দিচ্ছে না, জনগণ ধরেই তাকে মারধর করে পুলিশে দিচ্ছে। এই যে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে যদি সেখানে ককটেল ফারায়, বোমা ফেলে, হ্যাঁ, সেটাকে আপনি কিভাবে মোকাবিলা করবেন, এই বিষয়গুলো কিন্তু, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি সে কীভাবে নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো আমার মনে হয় এখন আমার মনে হইতেছে যে এই ড্রোন প্রযুক্তি নিয়ে এখনো নির্বাচন কমিশন ভাবছে কিনা তা জানি না। সময় যাচ্ছেন নির্বাচন কমিশনে মিটিং এ যাচ্ছেন, নিশ্চয়ই এগুলো এটা তো গতকাল আমরা তো সবসময় বলছি যে নির্বাচন কমিশন এবং সরকার যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এটা এখনো সন্তোষজনক না। এবং ড্রোনের ইস্যুটা তো মেট্রো রেলের কারণেই আমার কাছে মনে হলো, যে কারণ আপনি ককটেল যদি ঢিল মেরে মেট্রো রেলের লাইনে ফেলে দিতে চান, এটা ফেটে যাবে অটোমেটিক্যালি, তার মানে কি এটা কোনো একটা ব্যবস্থা এখানে ফেলে দেওয়া হয়েছে। সো এটা নিয়ে আশা করি তারা খুবই ভাববে। এবং সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি কি যে বিএনপির কিছু কিছু নেতাকর্মী এখনও যেন তাদের ভিতরে মাইন্ডসেটটা রয়ে গেছে পুরাতন রাজনীতি। দেখবেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় কিন্তু বলে, আপনার সাথে গল্প বলে যে হ্যাঁ ফেব্রুয়ারির পরে দেখে দিব, ফেব্রুয়ারির পরে এনসিপিকে দেখে দিব, ফেব্রুয়ারির পরে জামাতকে দেখে দিব। এই যে দেখিয়ে দেওয়ার রাজনীতি, এই দেখিয়ে দেওয়ার রাজনীতি মানে কি দেখাবেন আপনারা? আবার দেখবেন বলে যে পালানোর জায়গা পাবেন। আরে ভাই, আমি পালাবো কেন? আপনিও এখানে লড়াই করছেন জুলাইয়ে, আমিও লড়াই করছি, আপনি বলতেছেন 420 জন শহীদ হয়েছে আপনার। সো আপনি এখন আবার যখন দেখিয়ে দেওয়ার রাজনীতিতে যখন করতে চান, এটা জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে। এখন আপনি পেশি শক্তি দেখে চাইতেই পারেন। আর নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলো তো বহু মাধ্যমে করা যায়। আগের রাতে আপনি এই যে সিসি ক্যামেরা যে জায়গাগুলো দিবে না, দেখেন সালেউদ্দিন আহমেদ স্যার বিএনপি দায়িত্ব নিয়ে বলতেছি, বিএনপি নমিনেটেড উপদেষ্টা, তিনি কেন সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা দিবে না? এটা তো অ্যালার্মিং। কেন দিবে না? হোয়াই? সেখানে তো আপনাদের উপদেষ্টা নিশ্চয়ই আছে, তারা নিশ্চয়ই না, আমরা তো সব সময় আমাদের সব রাজনৈতিক দলই তো এখানে দুইজন আমাদের উপদেষ্টা বলতেন, দুজন ছাত্র উপদেষ্টা আছে, তারা তো বারবার কথা বলে যাচ্ছে, তারা বলতেছেন। এবং আমরা এনসিপির পক্ষ থেকেও কিন্তু বারবার নিরাপত্তা বিষয়, তারা নিশ্চয়ই সেখানে ভেটো দিতে পারে। আরেকটা জিনিস দেখেন, আরপিওতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে, অর্থাৎ শুধু খালেদা জিয়া। এখন আপনি দেখবেন যে বিএনপি সম্ভাব্য যারা প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা তো এক প্রকার সম্ভব, যদিও তফসিল না দেওয়ার কারণে আইনের আওতায় পড়ে নাই। নির্বাচন কমিশন তো এক প্রকার বিএনপির প্রতি ভায়াস বিভিন্ন ইস্যুতে। আপনি ইশরাক সাহেব ইস্যু দেখেন, আমাদেরকে শাপলা প্রতীক দেওয়া ইস্যু দেখেন, ইভেন বিএনপি স্লোগান দিচ্ছে কি ধানের শীষ। বিএনপির মার্কাত কিন্তু ধানের শীষ না, বিএনপির মার্কাত ধানের সরা।